এই হচ্ছে আমার সিঙ্গার চৌরাস্তা। এখানে আমার একটা প্ল্যান, যদি বলেন প্ল্যান দিতে চাই, যে মেইন রোডে আসলে হুন্ডা বা মোটরসাইকেল আপনি লোড করতে পারবেন না, কারণ হুন্ডা এমন একটা বাহন যেটা সরকারি, বেসরকারি এবং দ্রুতযানের ক্ষেত্রে সকলেরই প্রয়োজন, যেটা আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কি আপনার অটো রিক্সা এবং সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং আপনার সিএনজি। এখন এই যে চার রাস্তার মোড়ে আমার মেইন অটো রিক্সাগুলো আসতেছে, আমার থানা রোড থেকে, বাজার থেকে অটো রিক্সাগুলো মেইন রোড উঠতেছে, ওদিক থেকে চাঁদদামের শায়েস্তা থেকে মেইন রাস্তা, অটো রিক্সা মেইন রাস্তায় উঠতেছে। আবার সিঙ্গার জামালপুর মানিকগঞ্জ যে রোড, সেই রোডে অন্যান্য বাইপাস রোড থেকে অটো রিক্সাগুলো রাস্তায় উঠতেছে। তো চৌরাস্তার বিষয়টা যদি আমি দেখি ভাই, বাস স্ট্যান্ডে আমি যদি শায়েস্তা চাঁদপুরের যে অটো রিক্সাগুলো আমার মেইন রাস্তায় উঠতেছে, সেগুলোকে যদি আমি ব্রিজের আগে থামায় দিই, যে তারা এই এই পর্যন্ত এসে অন্য বাহন ব্যবহার করবে, এই ব্রিজ তারা ক্রস করে মেইন রাস্তায় উঠবে না। কারণ আমার এই পাশেও কিন্তু অটো স্ট্যান্ড আরেকটা আছে, সিঙ্গার বাজার রোড, যেটা থানা রোডে এখানে আরেকটা অটো স্ট্যান্ড আছে। তারা প্রয়োজনে যাত্রী এখান থেকে নেমে রাস্তা পার হয়ে এই পাশ থেকে অটো রিক্সা নিয়ে তার বাজার বা থানা যে কোনো স্থানে সে যেতে পারবে। তাতে করে হবে কি, যে এই দুই পাশ থেকে আবার অটো রিক্সাগুলো যখন আমার মেইন রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, আপনার চৌরাস্তা অনেকটাই ক্লিন হয়ে যাবে। আরেকটা রোড আছে যে হেমায়তপুর চৌরাস্তা ঠিক আগে, আমাদের গ্যাস পাম্পের আগে আরেকটা বাইপাস রোড সিঙ্গার বাজার রোডে ইন করেছে। যদি কেউ একই অটো নিয়ে দূরে কোথাও যায়, যেমন কামসা বলবো কোনো স্থানে, সেই ক্ষেত্রে চৌরাস্তা না হয় সে চলে যাবে থেকে ওই রোড দিয়ে বাইপাস হয়ে উঠবে। আবার আরেকটা রোড আছে আমাদের মেডিকেলের সামনে, যেটা সেই মেডিকেলের সামনে যদি আমার কেউ বাজারে যেতে চায় বা অন্য কোথাও যেতে চায়, অটো রিক্সাগুলো ওই রুট ব্যবহার করে এদিকে ঢুকবে। তো এখানে আমার মেইন পয়েন্ট হচ্ছে যে দুই পাশে দুইটা রোড, বাজারে সিঙ্গার থানা রোড এবং চাঁদদহ শায়েস্তা রোড, এই দুটো রোডের অটো স্ট্যান্ডটা যদি আমি স্থির রাখতে পারি এবং এখান থেকে অটোটা যদি আমার মেইন রাস্তায় না ওঠে, তাহলে চৌরাস্তাটা আমার বন্ধ হওয়ার সুযোগ খুব কম, বা যতটুকু হবে অতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে মাঝখানে ট্রাফিক বন্ধ ছিল, এখন নিয়মিত ট্রাফিক চালু হয়েছে। সেদিনও আমি গিয়েছিলাম গত পরশুদিন, যেদিন আমরা ওই 25 তারিখে ট্রাফিক ছিলাম, ট্রাফিকের সহায়তায় আমরা ওইখানে 25 তারিখে ঢাকামুখী শাহবাগে যে জমায়েতের কথা ছিল, অহিংস গণ আন্দোলন বাংলাদেশ ব্যানারে, তো ওইটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।